আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কারকাবু বাই দিনা। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই চিকেন তান্দুরি বানানো যায়। আর যেহেতু সহজে বানাতে হবে তাই আমি মাংসগুলোকে আগে ডিবোন করে নিচ্ছি, এতে আমাদের সময় বেঁচে যাবে, তাড়াতাড়ি কুক হবে। আর বছরের শেষ, এখন তো সবাই পার্টি করছেন, অনেকে বারবিকিউ পার্টি করছেন, অনেকে চিকেন চাপ তান্দুরি বানাচ্ছেন। তো এখানে আমি আপনাদের এমন একটা প্রসেস শেয়ার করব যেটা দিয়ে আপনারা চিকেন চাপও বানাতে পারবেন, তান্দুরিও বানাতে পারবেন। তো চাপের মতোই মাংসগুলোকে আগে ডিবোন করে নিয়েছি এবং ছুরির উল্টো পাশ দিয়ে ভালোভাবে থেতলে নিয়েছি। আপনারা চাইলে সেম প্রসেসে সেম কাজটা করে নিতে পারেন, অথবা আপনারা হাড্ডি সহই মাংস দিয়েও করতে পারেন। তো আমি মাংসগুলোকে ডিবোন করে নিচ্ছি সময় বাঁচানোর জন্য, তাড়াতাড়ি কাজ করার জন্য। আর এই যে দেখুন কীভাবে ডিবোন করে নিচ্ছি। হাড় বরাবর কাট দিয়ে আস্তে আস্তে হাড়ের থেকে মাংস ছড়িয়ে নিয়ে তারপরে হাড়টাকে বের করে নিয়েছি। আর হাড় বের করা হয়ে গেলে ছুরির উল্টো দিক দিয়ে থেতলে নিয়েছি। এবার টক দই বানিয়ে নিয়েছি। প্রথমে ঘন করে পাউডার দুধ গুলে নিয়ে তাতে ভিনেগার দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সয়া সস আর রাঁধুনি তান্দুরি মিক্স। যেহেতু আমার এখানে মাংসের পরিমাণ বেশি, প্রায় 1 কেজির মতো আছে, তাই আমি 1 প্যাকেট তান্দুরি মিক্স সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, শুকনো মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এই সব কিছু ভালোভাবে দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এটাও রাঁধুনিরই গরম মশলা গুঁড়ো। সব মশলা ভালোভাবে মিক্স হয়ে গেলে দিয়ে দিব মাংসগুলো। এবার সুন্দর করে হাত দিয়ে কাজ করব। মাখামাখির কাজটা হাত দিয়ে না করলে ঠিক জমে না। হাত দিয়ে করলে মাংসের প্রতিটি কোণায় কোণায় মশলাগুলো ঢুকিয়ে দেওয়া যায়। আর এটার মানে একটা তৃপ্তি থাকে যে কাজটা সুন্দর মতো হচ্ছে। সব কিছু তো আর চামচে করা যায় না। আর অবশ্যই হাত ধুয়ে নেবেন কিন্তু এসব কাজ করার জন্য। আর এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল মাংসের ভিতরে মশলা ঢুকতে সাহায্য করবে। আর মাংসের ভিতর মশলাটা ঢুকে গেলে এর স্বাদটা ডাবল হয়ে যায়। তো সেম প্রসেসে আপনারাও করার চেষ্টা করবেন এবং অবশ্যই রিভিউ শেয়ার করবেন। আর এভাবে মেরিনেট করে 2 থেকে 2.5 ঘন্টা সর্বনিম্ন রাখতে হবে। আমি সকালে মেরিনেট করেছি এবং রাতে এটা দিয়ে কাজ করেছি। তো এই যে দেখুন ফ্রাই প্যানের তেল গরম করে নিয়েছি আর এখন মাংসগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এক্ষেত্রে মাংসগুলো কয়লায় পুড়িয়ে নিতে পারেন, অথবা শিক দিয়েও গ্রিল করতে পারেন। যেটা আপনাদের সুবিধা। আমি ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি। কারণ সবসময় তো আর এই বারবিকিউ চুলা, কয়লা এগুলো হাতের কাছে থাকে না। তো এই যে 1 পিঠ হয়ে গেলে তারপরে উল্টে আরেক পিঠ কালার করে নিতে হবে। এই যে দেখুন আমার 1 পিঠ এরকম পোড়া, পোড়া হওয়ার পর আমি মাংসটা উল্টে দিয়েছি এবং এখন উল্টে পাল্টে সব পিঠ ভালো করে ভেজে নিয়ে নান রুটির সাথে শেয়ার করেছি। আর মেয়োনিজের রেসিপিটা কিন্তু দেওয়াই আছে। সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর